সেই সূত্রটা কি, আই সমান সমান পি আর টি বাই 100, এই সূত্র আমরা জানি। তো এই সূত্রের মধ্যে সবগুলোকে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমাদের কী বের করতে হবে সেটা বের করে নেবো এখান থেকে। দেখি প্রথমে আমরা রেট অফ ইন্টারেস্ট বের করব। তো এখানে আমরা কি 162কে বসালাম, সমান সমান প্রিন্সিপালটা কত 720 টাকা। রেট অফ ইন্টারেস্ট আমাদের বের করতে হবে, টাইমটা কত 3/2, তাহলে 3 ডিভাইড বাই 2, নিচে একটা কী হবে 100, এই 2টাকে নিচে করে দিলাম এখান থেকে, ঠিক আছে। এইটার সঙ্গে 0 কেটে দাও এখান থেকে, 18 দিয়ে কাটলে 4 18 72, 18 দিয়ে যদি এটা কাটি আমরা তাহলে কত চলে আসবে, এটা 18 9, আচ্ছা হ্যাঁ 9 18, 10 18 হয়ে যাবে 180, 9 18। তারপরে এটা 3 দিয়ে কাটলে 3 3 9, 2 দিয়ে এটাকে কাটলে 2 2 আচ্ছা 2 দিয়ে এটাকে কাটলে 2 2 4, 2 দিয়ে এই 10-এর একটা বাকি আছে এখানে, এটা কাটলে এটা 5, তাহলে 3 × 5 মানে রেট অফ ইন্টারেস্ট আসলো কত 15%। রেট অফ ইন্টারেস্ট আসলো কত 15%। এইবার আমাদের এটা কিন্তু চাওয়া হয়নি, আমাদের চাওয়া হয়েছে ওই একই সুদের হারে, এই যে 15% এই সুদের হারে, একই সুদের হারে এই যে 800 টাকা সুদে আসলে কত হবে 1040 টাকা। তো 800 টাকা সুদে আসলে কত পরিণত হবে 1040 টাকায়। তাহলে এখানে সুদটা কত, আর এই সব এই যোগ বিয়োগ করলাম না, ডাইরেক্ট সুদ এখানে বুঝতে পারছে কত হচ্ছে 240 টাকা। তাহলে সুদ ইজিকালস টু কত 240 টাকা। আবার এই পিআরটি বাই এটাকে অ্যাপ্লাই করছে এখানে। প্রিন্সিপালটা কত, দ্বিতীয় ক্ষেত্রে প্রিন্সিপালটা হলো গিয়ে 800 টাকা, রেট অফ ইন্টারেস্টটা কত 15, টাইমটা কত, টাইমটা এবার আমাদের টাইম বের করতে হবে, তাহলে টাইমটাকে টি রেখে দিলাম ডিভাইড বাই 100, এই 0 0 কাটো, 8 দিয়ে কাটলে 3 8 24 মানে কত 30, 15 দিয়ে এখানে 30কে কাটলে 15 2 30, তো এখানে টাইমটা বেরিয়ে আসলো কত, টাইম ইজিকালস টু 2 ইয়ার, 2 বছর। তো উত্তরটা হবে আমাদের অপশানে, অপশানে এখান থেকে কারেক্ট অ্যান্সার।